শিল্ড কথামৃত। গতকাল গেলাম আবার ময়দানে গেলাম, আবার আরেকবার গেলাম ময়দানে, কেননা খুব আমার লোভ হচ্ছিল শিল্ডটা প্রথম দেখবো বলে। তো ময়দানে কোথায় গেলাম? ময়দানে গেলাম মিষ্টি হাবে। মিষ্টি হাবে আপনারা চেনেন না বুঝি, আপনারা অনেকে হয়তো চিনবেন না। ওখানে আগে একটা ফুটবল ক্লাব ছিল, অনেক পুরনো একটা ফুটবল ক্লাব ছিল। সেখানে সেটা এখন মিষ্টি হাব হয়ে গেছে, মিষ্টির দোকান হয়ে গেছে। সেখান থেকে এদিক ওদিক বিভিন্ন আশপাশের ইস্টবেঙ্গল মহামেডান ক্লাবে সেখান থেকে মিষ্টি যায়। সেই মিষ্টি হাবে গেলাম কেন ওখানে একটা শিল্ড দেখার খুব একটা লোভ ছিল আমার। তো একটা ভেতর থেকে একটা গোপন সূত্র মারফত খবর পেয়ে তো আমি গেলাম সেখানে গিয়ে। ওখানে একজন আছে, আমাদের দত্তদা আছে। তো দত্তদার দরজায় একটু ঠোকা মারলাম, ঠক 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 করে আওয়াজ করলাম, কে কে? হঠাৎ করে বাজখাই গলায় বলে উঠলো আমাদের দত্তদা, আরে দত্তদা আমি এসছি। তুই নাকি? ভেতরে আয়, ভেতরে আয়। তো গেলাম আমি ভেতরে, কি বললাম, দত্তদা এসছে? আরে কিসের এসছে? তোকে মিষ্টি পাঠাইনি বুঝি? পাঠিয়ে দিয়েছি তো মিষ্টি, রসগোল্লা। দত্তদা, হ্যাঁ আমি রসগোল্লা তো পেয়েছি দত্তদা। আমি বলছি শিল্ড এসছে। আরে কিসের শিল্ড? রসগোল্লা পেয়েছিস কিনা বল, কেমন তাজা রসগোল্লা বল। হ্যাঁ দত্তদা, আমি রসগোল্লা পেয়েছি, আপনার সেখানে নামও লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার পয়সায় কিনে সবাইকে রসগোল্লা দিচ্ছি, জানিস তো, তোকে দিয়েছি, ওই মহামেডানকে দিয়েছি, ইস্টবেঙ্গলকে দিয়েছি। দত্তদা, আপনি আপনার পয়সায় রসগোল্লা দিয়েছেন? ক্লাবের পয়সা? না 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 না, আমি আমার পয়সায় রসগোল্লা কিনে দিয়েছি তোদেরকে। ওর জন্য তো ওখানে আর কারুর নাম লেখা নেই। আমি দেখি আমার পালে আমার থুতু দিয়ে নাম লিখে দিচ্ছি সেখানে। আমার থুতু লাগানো আছে এবং নামটা আমি পরিষ্কার করে লিখে রেখেছি সেখানে। কেননা আমি রসগোল্লা তো আমি আমার পয়সায় কিনে দিয়েছি। ও দত্তদা, খুবই ভালো। তো শিল্ড এলো না? কিসের শিল্ড? শিল্ড করে যাচ্ছি। দত্তদা, আপনি বলেছিলেন না যে বাবু বাবু আলিপুরে মানে উনি কি আমেরিকাতে এখন আছে? আরে না 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 না, চলে এসছে বাবু, চলে এসছে। দাদা, মানে শিল্ডটা কি উনি নিয়ে এসছেন? আরে শিল্ড নিয়ে উনি আমেরিকায় গেছেন নাকি? ও দাদা, তাহলে শিল্ড কোথায়? আরে শিল্ড ওনার বাড়িতে আছে, আলিপুরে আছে, ওখানে ওনার ক্লাব রয়েছে। প্রথম বছর থেকে ওনার আইএসএল খেলছে, আইএসএল জিততেই তো ওখানেই শিল্ড থাকে। ও দাদা, তো বলছি কি, মানে শিলটা কি উনি নিয়ে এসছেন? আরে কিসের শিল? শিল করছিস? রসগোল্লা দুটো খা। তো দাদা, আপনি আপনি তো বললেন, আপনি বলে এখন আমাকে, দাদা আপনি আমাকে করছেন, আমাকে বকছেন। আপনি তো বলেছিলেন যে বাবু আমেরিকা থেকে ফিরলেই উনি শিল নিয়ে আসবেন। আরে বাবুর এখন অন্য মতলব। কি কি মানে কি দাদা? আরে সব বাবু এখন চান সমস্ত কিছু জিতবে, উয়েফা কাপ জিতবে, ওয়ার্ল্ড কাপ জিতবে, সমস্ত কাপ জিতে সমস্ত কাপ নিয়ে একবারে উনি আসবেন ময়দানে। বারবার কি উনি আসবে নাকি? কেন বারবার আসলে ক্ষতি কি? এই গত বছর তো যারা শিল্ড জিতেছিল, আপনারা তো তখন বলেছিলেন শিল্ড নিয়ে এসেছিল ক্লাবে। তার আগের বছর বিভিন্ন যে যখন শিল্ড জিতেছে তখন তো শিল্ড সেখানেই চলে আসে। এখানে কে এত বিলম্ব কেন হচ্ছে? আরে সেটা বাবুর ব্যাপার, তোর কি? তোর কি? তুই সাংবাদিকের মতন থাক। যত সব ইস্টবেঙ্গলের হয়ে খোঁচাগিরি করতে এসছিস নাকি এখানে? না, আমি কি আমি সাংবাদিক বাবু দত্তদা, এরকম বলছেন কেন? আপনি বলেছিলেন শিল্ড আসবে, তো আমি চলে এলাম একটু এক্সক্লুসিভ খবর করবো বলে। আপনি আমাকে এইভাবে বকতে পারেন না দত্তদা, এবার এটা ঠিক না কিন্তু একদম। ঠিক আছে, না না না, ওর আবার এইসব কোনো বাইক নিস না, আবার কোনো লোককে জানাস না। শিল্ড আসবে আসবে আসবে। কবে আসবে দত্তদা? মানে কবে আসবে আপনি বলুন। আপনি না বললে আমি আর আসবো না, সত্যি বলছি দত্তদা, আমি আর আসবো না। আমি এই মিষ্টি হাবে আসবো না। দরকার হলে মহামেডানে যাবো, ইস্টবেঙ্গলে যাবো, আপনার এখানে আমি আর আসবো না। এইভাবে অপমান করছেন আপনি আমাকে। আপনি বলেছিলেন বাবু আমেরিকাতে ফিরলে শিল্ড চলে আসবে, এখন আমি এসছি, এখন আপনি আমাকে যাচ্ছে তাই বলছেন। এটা ঠিক না কিন্তু দত্ত, একদম ঠিক নয়। আরে আসবে আসবে, শিল্ড আসবে বাবু, বলছি তো বাবু অনেক কিছু জিততে চান। বাবু এখন ডিস্ট্রাকশন চান না। দত্তদা, কার ডিস্ট্রাকশন হবে দত্তদা? প্লেয়ারদের ডিস্ট্রাকশন চায় না দত্তদা। আমি তো বলছি মানে সমর্থকদের, মানে যে সাধারণ সমর্থকরা আছে তারা তো দেখতে চান। তারা ডিস্ট্র্যাক্ট হলে কী হবে? তারা তো খেলবে না মাঠে, খেলবে তো খেলোয়াড়রা। তাতে কী হচ্ছে? এই সমর্থকরা যদি চলে আসে শিল্ড দেখে, তারপর তারা নকআউট টুর্নামেন্ট যদি টিকিট কেটে না দেখতে যায়, তো বাবুর লোকসান হবে না? অনুপ্রেরণার ঘাটতি হবে তো। তাই বাবু এখন চান না সমস্ত কিছু হয়ে যাক, তারপর আসবে তো, মানে আবার তো আইপিএল শুরু হয়ে যাবে দত্তদা। শুনছি তো বাবুর আবার গেছে কোথায়, ওই উত্তরে গিয়ে কোথায় কোন যোগী ঠগি কিসব আছে, মানে কারা আমি চিনি না দত্তদা। কোথায় নাকি কুম্ভ মেলা না কোথায় গেছে দত্তদা, গিয়ে ছবি দিয়েছে দেখছি। উনি তো ব্যস্ত হয়ে গেছেন ওখানে কুম্ভ মেলায়। আরে বাবুর অনেক ব্যবসা আছে, বড় বড় ব্যবসা আছে। বাবুকে শুধু একটা শিল নিয়ে থাকবে নাকি? উনি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ব্যবসা করেন। এখানে শুধু তার রয়েছে, ওনার তার রয়েছে, ইলেকট্রিকের তারগুলো এখানে রয়েছে। উনি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ব্যবসা করেন। উনি কত ব্যস্ত মানুষ। তোদের মতন আমার মতো ছাপোষা লোকের জন্য সময় আছে?
এ কি বল দত্তদা, মানে আপনাদের পাত্তা দিচ্ছে না? আরে কে বললো আমাদের সাথে সুসম্পর্ক আছে? সুসম্পর্ক দেখেছিস কখনো? ওই পাশের বাগানেই ওই ইস্ট বেঙ্গলে দেখবি এখানে ওখানে রোজ ঝামেলা করছে ইনভেস্টারের সাথে, স্পন্সারের সাথে। আমাদের দেখেছিস কোনোদিন আমরা একটা টু ফোটা কথা বলিনি? আমরা কখনো বলেছি বাবুকে শিল দাও, বাবু শিল দাও? একবারও বলিনি। বাবু যখন ইচ্ছে তখন শিল নিয়ে আসবে। শুধু রসগোল্লাটা আমি পাঠিয়ে দিচ্ছি। তুই রসগোল্লাটা পেয়েছিস তো? হ্যাঁ দত্তদা পেয়েছি, রসগোল্লা পেয়েছি। একটু তেতো হয়ে গেছিলো যদিও। আর আর ফ্রেশ রসগোল্লা দিচ্ছি, ফ্রেশ রসগোল্লা। এই টাকা নে কিনে নে। আর শিল্ড আসবে, আর শিল্ড আসবে। তুই এখন এত ভাবিস না, শিল্ড আসবে। একটু কনসেন্ট্রেট কর। আমরা সমস্ত কিছু জিততে চাই, আমরা বাবুর মনে আনন্দ আনতে চাই, আমরা IPL জিতবো, আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো, আমরা সমস্ত কাপ জিতবো। তারপর এখানে বড় করে সেলিব্রেশন হবে। কবে হবে মানে? আবার কবে বলে কিছু হবে না। হবে। এবার তুই আয় তো এখান থেকে। যত সব এসছে ইস্ট বেঙ্গলের দালাল, সমস্ত সাংবাদিক, হ্যাঁ